আমি ঠাকুর ঘরে ঢুকছি। ঠাকুর ঘরে কি সুন্দর সাজিয়েছে ঠাকুর ঘরটা। এই দেখো, এই পাশটা দেখো, আমাদের ঠাকুর ঘরটা কি সুন্দর সাজানো গোছানো। এই আলমারিতে ঠাকুরের বাসন থাকে। দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে। বউগুলো আমাদের খুব কাজের, কি সুন্দর সাজানো গুছানো করে নিয়েছে সকাল সকাল। এখন বাজে 7:30। আর আমার ভাইপো দেখো রেডি হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। আমার ছেলেও রেডি হচ্ছে, ভাইজি রেডি হচ্ছে সব। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের ঠাকুরের আগে তোমাদের সরস্বতী পুজোর ভিডিওটা দেওয়া হয়নি, আমি সব তুলে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা দিতে পারিনি। তো আজকে ভাবলাম তোমাদের ভিডিওটা দিয়ে দিই। তো আমাদের ঠাকুরের ওখানে ভাইয়ের বউ সমস্ত ব্যবস্থা করে নিয়েছে, গুছিয়ে নিয়েছে, একটু আলপনাও দিয়ে নিয়েছে। একটু বউ অল্প একটু স্নান করে এগুলো ব্যবস্থা করেছে। আর আমি এদিকে ওপরে এসছি যখন, একটু বিছানাটা ঠিকঠাক করে নিই। কারণ আজকে তো আবার এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। সারাদিন রান্না বান্না থাকবে, প্রচুর রান্না থাকবে সারাদিন ধরে। তাই এত সকালে স্নান টান করার ঝামেলা আছে। তাই চান টান তো এখন করা চলবেই না, অনেক বেলা হবে, প্রচুর রান্না আছে। ভাই চলে গেছে ওদিকে মাছ টাছ কেনাকাটা করতে। আর আমরা রাত্রেবেলায় প্রায় সব সবজিগুলো সব কেটেই রেখেছিলাম কালকে রাত্রেই। কারণ কি, সবজিগুলো কেটে রাখলে অনেক সুবিধে সকাল সকাল বসানো। তো আমি ওদিকে কিছু বসিয়েই এসছি, ঠিক আমার মনে পড়ছে না, কারণ আমি এডিটিংটা ভয়েসটা তো পরে দিচ্ছি। তো গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো, এদিকে আমার ভাইজিও রেডি হচ্ছে। ও বুঝতে পারছে না কোন পাজামাটা পরবে, তাই সব বের করছে এটা ওটা, আর দেখছে আর ঢুকাচ্ছে, আর আমাকে বলছে কোনটা পরবো বলো তো। তো পরে নিচে আমি থেকে ঝাঁটাটাও আনতে ভুলে গেছি, বিছানাটা। তো যাই হোক, হাত দিয়ে একটু ঝেড়ে ঝুড়ে দিলাম কোনো রকম, কারণ উপরগুলো আবার ঝাঁটফাট দেবে, তো জিনিসপত্রগুলো সব উঠিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে বোনের বর, এটা বড় ভাইয়ের বউয়ের ছবি আছে, এটা বোনের বিয়ের আগের ছবি। ওদিকে দেখো আমি, আমার বর, এই ছবিগুলো সব এই খাটটার উপরে রাখা আছে। তো ভাইয়ের মেয়ে সব ঠিক করতে পারছে না ও কোন প্যান্টটা পরবে। তো আমাকে জিজ্ঞেস করছে, বলো কোন প্যান্টটা পরবো। ওকে দেখিয়ে দিলাম। এবার আমি নিচে যাব। তারপর দেখো, আমাদের আমাদের ঠাকুরমশাই এসে যাবে, তাই বউ খুব ব্যস্ত। তো আর কীরকম ঠান্ডাটাও পড়েছে বলো। সেই বৃষ্টিটা হঠাৎ করে কীরকম হলো, আর প্রচণ্ড যেন ঠান্ডা পড়ে গেল। আর এরা তো কেউ স্নানই করতে পারলো না, সব গঙ্গা জল ভালো করে নিয়েছে। আর এই আমার সব ভাইপো গুন্ডা দুটো, এখনও ছোটোটা আসেনি, এই বড়টাই এখন রেডি হয়েছে গঙ্গা জল ছিটিয়ে, আর আমার ছেলেটাও রেডি হয়েছে, গঙ্গা জল ছিটিয়ে নিয়েছে। তো ঠাকুরটা এত মিষ্টি, মুখটা খোলার পর দেখছি মুখটা ভীষণ মিষ্টি হয়েছে। তো পুরোহিত মশাইও চলে এসছেন, পুজোর জন্য রেডি সব করা হচ্ছে। আর এদিকে ভাইজি সব বই খাতাগুলো দিল, সেখানে আমার ছেলেরও কিছু বই ছিল যেগুলো এনেছেও পড়বে বলে, তো সেইগুলোও দেওয়া হলো। তারপর এইটাই বলো, আমাদের নিজেদের ছোটোবেলার কথা, এগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে। কী আনন্দ করতাম, এতদিন ধরে কুল খেতাম না, যে এই পুজোটা শেষ হবে তারপর কুল খাবো। তো এখন ওদেরকে দেখে খুব নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে। তো এখন তার অঞ্জলি দিই না, কারণ সংসারে এত কাজ থাকে সকাল থেকে, অঞ্জলি যদি ওই স্নান টান করে অঞ্জলি দেওয়ার মতো সুযোগ আর হয় না। তো দেখো কি সুন্দর চাঁদমালাটা পরিয়ে দিচ্ছে। আর ঠাকুরের মুখখানা এত মিষ্টি, খুব ভালো লাগছিল। আমি এখানে বসে পড়েছি ওদের সাথে। দেখো আমার ছেলেও বসেছে, ভাইপো বসেছে,
ভাইজি এসেও বসে পড়বে। বেশ ভালো করে পুজোটা খুব সুন্দর ঠাকুরমশাই মন্ত্র ওরা বলছিল, ঠাকুরমশাই ওরাও উচ্চারণ খুব সুন্দর করে করে বেশ ভালোই পুজোটা দেখলাম বসে বসে। আর নিচে ওদিকে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ কি বলতো, শুধু আমাদের বাড়ির লোকগুলোই যে খায় তা তো নয়, প্রচুর বাইরের লোকও নেমন্তন্ন থাকে। আর আমার তো কোনো বছর এমনি আসা হয় না, এবছর এসছি, খুব আনন্দ ওই জন্য লাগছে। पश्यन्ति सुराय दिविव चुप्रारतं माधव माधव वाचि यदि सरन्ति साधवे ॐ विष्णु ॐ विष्णु ॐ श्री हरि ॐ श्री हरि ॐ श्री हरि ॐ शङ्खचक्रधरं देवं दिग्गजं पीतवाससं प्रारम्भे कर्मणां विप्रपुंसरिच्च सरिद्धनं श्रीते सकलकल्याणं वायनं यत्र जायते पुरुषस्तमजनित्यं व्रजामि शरणहरि श्री विष्णु श्री हरि ओम नमो नारायण ओम गंगे जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरुते गन्धवसं गंगादि सर्वतीर्थेभ्यो नमः पश्यासनमन्तरिक्षमरिपिष्टरिषिष्टं कुर्मद्देवतासनोपविशनि विनियोगं कृत्तित्यादितालोकं देवित्तं विष्णुमाद्यदातं च धारयमं नित्यं पवित्रं कुरुचासनं देवन्दुसमाधाशक्ति कमलासनाय नमः वामे गुरुभ्यो परं गुरुभ्यो परमिष्टि परापर गुरुभ्यो दक्षिणे गणेशाय नमः ऊर्ध्वे ब्रह्मणे नमः देवन्ताय नमः पश्चात् गत्वाय नमः सन्मुखे भागवादिनि मत्स्यधारलेपने सांग सरस्वती माताय नमः। दारुण दारुण देखी जल लाते लगाओ मुखे ठगाओ ये डाइनाते ले दुर्गा मुखे दिन बार ठगाओ नमो विष्णु नमो विष्णु नमो विष्णु फेलगा हाथ दो फेलगा जल्दी हाथ दो जोड़ हाथ करिए फैला दे फैला जोड़ हाथ करिए नमो फैल जोड़ हाथ करिए नमो এইভাবে আদ বিষ্ণু বল বল তোরা বল নমো আদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরারতম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধবে সর্বে সর্বকার্যেষু মাধবম শ্রী মাধবম শ্রী মাধবম নমো তরুণ সকলবিন্দু বিভ্রতি শুভ্রকান্তি উচ্চভর নমিতাঙ্গে স্বর্ণে স্বর্ণা শতাব্জে নিজকর কমলেন্দু লেখনে পুস্তকশ্রী সকল বিভু সিদ্ধুপাত বাগদেবতায় নমো নমঃ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি বাগবাদিনী মৎস্যধারলিপনে সাং সরস্বতী মাতায় নমঃ। দাও দেখুন জয় নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্যো এবচ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী
देवी सरस्वती नमस्तुते एष गंधपुष्प नानाविधि उपकरण सहित वागवादिनी मत्स्यधारलिखने साग सरस्वती माता देवी चरणे समर्पयामि। दे ভালো করে কেমন দিলাম তো কম সৃষ্টি দিলাম ভুল লয় বাবু বলো তুমি লামা পুষ্পের ভার আমাকে দাও মা বিদ্যার ভার বিদ্যা লিয়ে করহি আমাক করমা সবার পণ্ডিত এস গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি বাগবাদিনী মৎস্যাধার লেখনী সাং সরস্বতী দেবী চরণে সমর্পিতমস্তু। দাও দিয়ে প্রণাম করো। सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षे विद्यां देहि नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। श्री विष्णुरम तत्सतम वैद्यमागमासि मकर राशि भास्करी शुक्लपक्षे पंचम माहिततु सांडिल्य गोत्र श्री आयुष देव शर्मा सांडिल्य गोत्राय दुर्गा देवी। तुम्हार की गोत्र बोले सांडिल्य गोत्र श्री नाम त्रिशिर देव शर्मण जन्म जन्मार्जित पाप क्षय काम मनोगत अभीष्ट सिद्धि लाभ पूर्वक विद्या लाभ पूर्वक कार्य सिद्धि लाभ पूर्वक परीक्षा उत्तीर्ण लाभ पूर्वक मत संकल्पित बागवादिनी मत्स्यधार लेखनी शरण सरस्वती देवी चरणे समर्पितमस्तु। ओम सरस्वती महाभागी विद्ये कमलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। जय मां सरस्वती देवी सुप्रसन्न। जाओ ले दुर्गा ओके प्रणाम करो। সন্ধ্যা বলেন যে আমি এদিকে তারপর দেখো পুজো হয়ে যাওয়ার পর এদিকে আমি মাছগুলো ধুতে চলে এসেছি। প্রচুর প্রায় 8 কিলোর মতো মাছ এনেছে, এতেও কম পড়ে যাবার মতনই মনোভাব, তার জন্য আরও মাছ আনতে হবে ভাই বলছে। কিন্তু ওদিকে আমার পিসির মেয়ে বললো যে ওদের দেশের বাড়িতে মাছ দুটো আছে, সেই দুটো নিয়ে চলে আসবে, কারণ ও তো এখানে চলে আসবে। তো সেখানে আর আমি বললাম বেকার কিনিস না ফালতু। তো তোমাদের বলি প্রায় 1.5 কিলো 2 কিলোর মতো মাছ না, অত হবে না, তবে বেশ 1-1.5 কিলো মতো মাছ আমাদের সকালে উঠে ফেলেই দিতে হলো। কেন কি মাছের যে ঝোলটা করা হয়েছিল রাত্রেবেলায়, সেটা খাবার সময় তো গরম করা হয়েছিল, এবারে গরম অল্প একটু করা হয়েছিল, সেটা ফ্রিজে ঢোকায়নি, ভাবলো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, কিন্তু ওটা যদি টকবকিয়ে ফোটানো হতো তাহলে ঠিক ছিল। কিন্তু দেখো আমাদের ডাল রান্না করছে, এখনও মাছ ভাজা এখনও সব কমপ্লিট হয়নি রান্না, এগুলো শুধু সকালের মাছ রান্না হচ্ছে, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে না। আর ওদিকে কি ভাত বসিয়েছিস? সব দুপুরে খেয়েটে ভাইও অফিস যাবে, তার জন্য এদিকে ফুলকপি আলুটা সেদ্ধ হচ্ছে, মাছগুলো দিয়ে ঝোল হবে। আলু ভাজা হয়ে গেছে, সকালে পোস্ত রান্না হয়ে গেছে, ডাল হয়েছে,
ডাল হয়েছে, চচ্চড়ি, পালং শাকের চাটনি হয়ে গেছে, এগুলো সব হয়েছে আপাতত। আর মাছটার ঝোলটা হবে, বাঁধাকপিটা কালকের জন্য হবে। আর এগুলো সমস্ত ভাজা কাটা আছে, বেগুন ভাজা, আলু ভাজা, শিম গোল গোল করে আলু ভাজা। আচ্ছা, মাছের তেলটা কি দিয়ে হবে? মাছের তেল এমনি ভাজা হবে, পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এটা হবে মাথাটা হবে বেগুন, এই মাথাটা কি দিয়ে করবি? বেগুন দিয়ে। আর এই মাছগুলো সব হবে রাত্রের, হবে কালকের হবে। আরও মাছ আনবে, আরও মাছ লাগবে কালকের জন্য। আচ্ছা, দেখি সবাই বাইরে কি করছে। সবার বিছানা ছাড়া হয়ে গেছে, বাইরে ছেলেগুলো ওই বাগানে খেলছে। এই দেখো কি সুন্দর, এটা না হলুদ গাছ, এগুলো দেখো সব অ্যালোভেরা, দেখো সব অ্যালোভেরা গাছ। দোলনাটা দেখো আবার কি হাল হয়েছে, দেখে আসি ছেলেগুলো কি করছে। এদিকে ভাই অনেক গাছ লাগিয়েছে, এদিকে কোনো ছোট ছোট বিচি বিচি বেরিয়েছে, অনেক গাছ লাগিয়েছে এদিকে। এগুলো মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে এগুলো ধনে পাতা। এখানে কি লাগিয়েছে কে জানে। আর ওদিকে প্রচুর শাক এরকম এরকম হয়েছে এমনি এমনি। এগুলো মনে হয় কি গাছ? এগুলো মনে হয় ফুলকপি হবে বোধহয়। আর কলাটা দেখো বেশ ভালোই সাইজ হয়েছে কলাটার। ওয়াও, কলাটার না বেশ ভালোই সাইজ হয়েছে, কলার কাঁদিটা ভালোই হয়েছে। এবছর ডাব ধরেনি, এটাতে ধরবে। আর ছেলেগুলো খেলছে এই বাগানে এসে। বউ কাজ করতে চলে এলো। পাঁচ ছটা ড্রপ আছে, গড়ি গড়ি দিয়ে দেবে, তার থেকে ভালো। খেলছে। আর এই পাশে দেখো আমাদের পুকুরটা, দেখবে? মাই গড, দরজাটা বন্ধ করে রেখেছে। এই ফাঁক দিয়ে দেখো, ওই দেখো পুকুরটা, ওই দেখো পুকুরটা, এই দিক দিয়ে দেখো। এরা সবাই খেলছে জানো, বাগানে বাচ্চাগুলো সব খেলছে। আর আমাদের বাগানে আমাদের ঠাকুরের যে আমাদের কুলদেবতা যে, সে তার এদিকে খুব আগে প্রচুর সাপ থাকতো, প্রচুর। এখন সাপটা কমে গেছে, অনেকটা পরিষ্কার তো, এতটা প্রচুর। দেখো এখানে আমাদের মেন কুলদেবতার পুজো। অনেক অনেক আশ্চর্যজনক ঘটনা এই বাগানে ঘটে। তো এই দেখো বাঁশ বন, দেখো শুধু বাগানের মধ্যে বাঁশ বন, দেখো এই দেখো বাঁশ বন, শুধু বাঁশের বন দেখতে পাবে চারদিকে। ওই দেখো ওটা হচ্ছে মেন রোড, মানে আমাদের বাড়ির পাঁচিলের ওপারেই হচ্ছে মেন রোডটা। আর বড় বড় তাল গাছ শুধু দেখতে পাবে, তাল গাছ আর বাঁশ বন।
এগুলো কিন্তু খুব, এই গাছগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলো বাবাই লাগিয়েছিল। এগুলো ওই সেগুন গাছ, শাল গাছ, এই গাছগুলো শাল সেগুন গাছগুলো। এই দেখো তাল গাছটা দেখো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এইটা দেখো নিম গাছ। যাই, খেলার সময় ঝগড়া করো না। খেলার সময় ঝগড়া নয়। এই পাইপটা দিয়ে বাগানে জল দেওয়া হয়। আর এই আম গাছগুলোতে প্রচুর আম ধরে, প্রচুর আম ধরে। এই জবা গাছটাতেও ফুল হয়, প্রচুর ফুল হয়। এই আম গাছগুলোর নিচে নিচে আম ঝোলে, অনেক আম ধরে। যাই দেখি গিয়ে। আমরা সবাই মিলে এখন একটু ব্রেকফাস্ট করছি মুড়ি দিয়ে আজকে। তো মুড়িটা খেয়ে নিই। হ্যাঁ দুর্বা, দেখো আমরা কি করছি। এই সব মানে সকালের জন্য করে রাখা হচ্ছে টিফিনে, জানো তো? লুচি, আলুর দম, এই দেখো পোস্তুর বড়া ভাতের জন্য করা হয়েছে। এদিকে বেগুন ভাজা হচ্ছে, এদিকে লুচি ভাজা। স্টপ করে একটা ইয়ে করে দে, তো একটা করে দে। 9:15 বাজবে। এটা হচ্ছে শিলপাতা হয়ে গেছে। দেখো এখানে জল, এটা চাল, ওটাতে তেল, সব শিলপাতাতে দিতে হয়। ওটা হচ্ছে কাটা শ্যাওলা। এটাতে কি আছে রে ডিশের তলায়? এটা শিলপাতা হয়েছে। এই ডিশের তলায় কি আছে দাও? হ্যাঁ, এই ডিশের তলায় কি আছে? হলুদ, কাটা শ্যাওলা দেখালাম। সেইদিকে ভাই চপ, বেগুনি সব ভেজে রাখছে। কালকে সব ভাতের সাথে মুড়ির সাথে সব খাওয়া দাওয়া চলবে। আজকে রাত্রেও যদিও গরম গরম সব খেয়ে অনেক শেষ হয়ে যাচ্ছে। এদিকে ভাত আমাদের রাত্রে চাপানো হয়েছে। আর এই যে বড় হাঁড়িটা, এটা কালকের ভাত, এখনো রাত্রেবেলাতেই করা হবে। এদিকে বেগুন ভাজা, পোস্তুর বড়া, ও চপ, আচ্ছা আচ্ছা চপ ভাজা হচ্ছে, চলছে। এটা লুচি করা হয়ে গেছে সকালের টিফিনের। এটা আলু ভাজা। ও সব না না, এই খাটটা ভেঙেছিল। কিন্তু তুমি কেন এরকম, সবাই তো বসেছে গল্প করছে, তুমি কেন এরকম ভাবে? ডোন্ট ফরগেট দাদা হয়। তো যেটা বলছিলাম, সেই রাত্রের মাছটা যেহেতু হালকা গরম করা হয়েছিল আর ফ্রিজে ঢোকানো হয়নি, তো পুরো মাছটাই না নষ্ট হয়ে গেছিলো। বাকি সব ঢোকানো হয়েছিল, কিন্তু ওটাই ঢোকানো হয়নি, ওটা পুরো নষ্ট হয়ে গেছে। চলো বাবু, আমি কিন্তু কিছু বলছি না, মানে এটা নয় কি করলাম সেটা তুই নিজে ভালো করে বল। বৃষ্টি কিন্তু পড়ছে। হ্যাঁ এই দেখো মনে আবার মাছ নিয়ে এসছে। মাছটার ভিতরে আরেকটা মাছ ছিল। আছে হ্যাঁ, মাছটার সাইজটা দেখি দেখি। মাছ কাটা কিন্তু দেখানো যাবে না, বুঝলি? বটি কাটানো এগুলো দেখা চলে না।
মাছ ভাজা হচ্ছে, হাঁড়িতে ভাত বসানো হয়েছে। তো খুব ক্লান্ত সত্যি, বন্ধুরা যে করছে মাছের সাইজগুলো দেখ কি সুন্দর। মাছ ভাজা টাটকা ভাজা খেতে মজা। এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি, এখন 10:30 বাজে। লালনের ড্রেসটা দেখেই বুঝে যাবে সবাই এই মাছটা। জায়গা আছে নাকি? আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে শুধরা হয়েছে। কালকে পুরো ফ্রিজটা খালি করবো, একদম পরিষ্কার করবো। গল্প করবি গল্প করবো, খাওয়া দাওয়াটা সেরে নিয়েই হতো না। কি করে সারাদিন মাছটা ভাজা না হলো, এখন অনেকগুলো মাছ। এটা দেখো আমাদের দিনের বেলাতে ফুচকালা এসেছিলো, উনি বললেন এগুলো বাসি, মানে কালকে রাত্রেরই করা। তা যে আমরা ফুচকা খেতে তো খুব ভালোবাসি, চলো সবাই ফুচকাও খেয়ে নিই। আর ফুচকা খাচ্ছি, গল্প করছি, আমরাও খাচ্ছি, আর যে ফুচকা দিচ্ছে সেও বেশ ভালোই এনজয় করতে করতে ফুচকা খাওয়া হচ্ছে আমাদের। একদম কম লাগছে না নুনটা? আমাকে সাইডে দিয়ে দাও। প্রচুর নুন খাই। আমাকেও আমাকেও আমাকে, हमको भी मिठाई पसंद है। যারা খাচ্ছে তারাও খুব এনজয় করছে, যে দিচ্ছে সেও খুব এনজয় করছে, নাচ করে করে দাও। আজকে আমাদের বাসি পাতার দিনে ফ্রিতে একটা ফুচকা খাওয়া, ফ্রিতে ফুচকা খাওয়ায়। আজকে আমি খাচ্ছি এই কারণে, আমাকে আজকে দুপুরে ভাত মাছ এগুলো খেতেই হবে, আজকেই খেয়ে নিই, কাল থেকে আবার শুরু হবে। হজম হয়ে যায়। বাবু খাবি না? নুন খাবি না? বাবু খাবি না? শুকনো দাও। নুন খাবি না? क्या मतलब? আমার শুকনো এখনো পাইনি। ঠিক আছে ফোন করবে। দে বুবুর মালিকে দে। দাঁড়াও দাঁড়াও, কাছে নিয়ে করাচ্ছি। তোমরা এতজন আছো, পুরো বক্স খালি করতে পারবে? না না, অসম্ভব ব্যাপার। আমি করে দেবো না, কিন্তু আমার 2 দিন টাইম চাই। দাঁড়াও, আমার শুকনোটাও খেয়েছে। কত হলো গো? আমি দিদি আমাকে একটা চাট করে দাও। কত হয়েছে দেখো তো। মেরাওয়ালা করিস না বলছি, সাইকেলটা উঠে যাচ্ছে। স্টপই বলে আমার এটাও স্টপই, আমার তো খেয়েছিস করে সব স্টপ হয়ে যাবে। আমাকে একটা শুকনো টয়লেট পটি সব স্টপ হয়ে যাবে একদম। মিষ্টি চাটনি। আমি একটা চাট নিচ্ছি। তোমরা দেখো পাটা দেখো গোবরে ভর্তি করে নিচ্ছে। ইয়ার আরে কাদা কাদা কাদা।
কাদা কাদা তো ওই গোবরটা কি কাদা 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 ওটা লাগাইনি কাদা চরম দিকে শুকিয়ে গেছে কার এটা কত হচ্ছে টোটাল বলতো কজন হলো 10 টাকা করে কজন খেলাম কজন আছি আমরা 100 আর দিতে এটা আমার এইভাবে দেখো ফ্যামিলির সবাই মিলে একসাথে থাকা খাওয়াটা কত ভালো লাগে। যদিও কেউই নেই মানে তবুও যে কজন আছি সে কজন মিলেই বেশ এনজয় করে করে দিনটা কাটানো, এটা একটা সত্যি দারুণ মুহূর্ত। এগুলো কোনো দিন ভোলা যাবে না। তো যাই হোক, তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা অবশ্যই